এই কদিন আগে আলাপ হলো, তারপর ফোনে কথাবার্তা শুরু, আজকে ডিরেক্ট কফি খেতে চলে এসেছেন। পুলিশ হয়ে তুমি যে এত কিছু করে বেড়াও, মায়ের সামনে সেটাকে ম্যানেজ দেয় কে বলো তো? কে? হ্যাঁ, এই যে ঋষি ব্যানার্জি। তুমি আমার দায়িত্বটা বুঝতে পারছো? একদিকে আমার কনস্ট্রাকশনের বিজনেস, একদিকে বউকে সব সময় প্রোটেক্ট করতে হয়। আমার দায়িত্ব বুঝতে পারছো? বুঝতে পারছো? 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 বলো বলো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, পারছি 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 বুঝতে। তো বুঝতে যখন পারছো তখন আমার তো রিওয়ার্ড ডাবল হওয়া উচিত, বলো? এই যে এত 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 কিছু করতে হয়, এত দায়িত্ব আমার তো স্যালারি ডাবল হওয়া উচিত, তাই না? দেখো, আমার দায়িত্ব অনুযায়ী তো আমি টাকা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, তোমাকে তো দিব। খুব ভালো করে বুঝতে পারছি আমি, কিন্তু হ্যাঁ, ভর সন্ধ্যেবেলা ঘরের দরজা খোলা আছে, যে কেউ কিন্তু চলে আসতে পারে। ছাড়ো তুমি আমাকে, ছাড়ো। তুমি এইভাবেই সবসময় আমার পাশে থেকে ঋষি, তাহলে দেখবে আমি সব সামলে নেব, সব। তুমি আমার শক্তি, জানো তো সেটা? উফ, ভাগ্যিস জিৎ স্যারকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, না হলে ম্যাচিং কিছু কিনতেই পারতাম না। কি সুন্দর ম্যাচিং হয়েছে বলতো? দেখ, তোর ড্রেসটা জিৎ স্যারের পাঞ্জাবিটা কিন্তু দারুণ সুন্দর ম্যাচিং হয়েছে। তুই এটাই পরবি রেজিস্ট্রেশন, ঠিক আছে? আমি আর এক পা এগোতে পারছি না, এখন আমার কিছু একটা লাগবে, চা বা কফি কিছু একটা লাগবে। উফ, তোমার এই বিয়ের জিনিস বয়ে বয়ে আমার কুলির মতো অবস্থা হয়ে গেছে। তুমি নিজে থেকেই তো কুলি হতে চেয়েছো, বলেছিলাম তোকে আগে সঙ্গে করে নিয়ে আসবো, শুনলে না আমার কথা? দাঁড়াও দেখি। সাবধানে সাবধানে দিন, আমাকে দিন, আমাকে দিন। এরকম কেন বলছেন ঋষি? আচ্ছা, অনেক খাটাখাটনি হয়েছে, এবার কি খাবেন বলুন? বলো। বলুন, আমি বেটাকে রাখছি। বেটা, এদিকে আসুন, তাড়াতাড়ি আসুন। ঠিক আছে। আপনি অর্ডার করুন। হ্যাঁ, একটা চা তাড়াতাড়ি করুন দাদা। শোন শোন দিদি, সকালে কি পড়বে বিয়ের দিন আমি কিন্তু ঠিক করে ফেলেছি, দুপুরে কি পড়বে সেটাও ঠিক করে ফেলেছি। হ্যাঁ, আর অ্যাওয়ার্ড ফাংশনে যেটা পরবো দেখেছি, শাড়িটা ভালো হয়েছে না ওটা? ঠিক আছে, তোকে ওখানে যেতে হবে না, বুঝলি? তুই রেডি হয়ে থাকবি, তখন তোর রেডি হতে অনেকক্ষণ সময় লাগবে, না হলে তুই পার্লারে কাউকে একটা ডেকে তখন রেডি হয়ে সেজে গুজে বসে থাকবি, বুঝতে পেরেছিস আমার কথা? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি সেজে গুজে রেডি হয়ে বসে থাকবো। আর তোরা কিন্তু অ্যাওয়ার্ড সেরিমনি থেকে ডিরেক্ট ওখানে আসবি, হ্যাঁ? আর বাই দ্য ওয়ে, ঋষি, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি খুব খুশি হয়েছি, আমি বোনকে কালকে ফোনেই বলেছি গো। আর এই অ্যাওয়ার্ডটা তোমার জন্য খুব দরকার ছিল, ওয়েল ডিজার্ভড। ওই তো। আগে আগে ওনাকে দিন, আগে ওনাকে। হ্যাঁ হ্যাঁ, আগে আমাকে দিন। আমি কি লেট করে ফেললাম? না না, একদমই না, আপনি লেট করেননি, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা, আমরা অর্ডারটা দিয়ে নিই আগে, তারপরে কথা বলবো, ঠিক আছে? ওয়েটার, তো আপনার বন্ধুরা আজকে আসেনি? না, ওরা একটু বাইরে গেছে একটা ট্রিপে। ওকে, তো আপনি একা এসেছেন?
হ্যাঁ ইয়ে মানে না, ইটস অলরাইট, আমি মিথ্যে কথা বলবো না আপনাকে। আমি কিন্তু এই আশাতেই এসেছি যে আপনার সঙ্গে দেখা হবে, কারণ আপনি বলেছিলেন আমাকে যে আপনি স্যাটারডে এখানে আসেন। তো আমি ভাবলাম একটা ট্রাই নিয়ে দেখা যেতে পারে। ওয়াট আ শট। খেয়া না ওটা, সামনে ছেলেটা কে? কি দেখছো ওদিকে? বলছি তোমরা একটু বসো, আমি এক্ষুনি ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। কার সঙ্গে কথা বলছিলে সেটা? কোনো বন্ধু? ধরে নাও তাই। তার মানে সেদিন এই সায়ন্তনের সঙ্গে ও ফোনে কথা বলছিল। এই তো কদিন আগে খেয়াকে বাঁচালো, তার সঙ্গে আবার আজকে কফি খেতে চলে এলো। ব্যাপারটা বুঝে দেখতে হচ্ছে তো। বাবা, এই কদিন আগে আলাপ হলো, তারপর ফোনে কথাবার্তা শুরু, আজকে ডিরেক্ট কফি খেতে চলে এসেছেন। বৌমনি দাঁড়াও, খেয়া দাঁড়াও। সায়ন্তন, আপনি তো দেখছি খুব ফাস্ট, মানে খুব তাড়াতাড়ি এগোতে পারেন দেখছি আপনি। একটু বেশি তাড়াতাড়ি এগোচ্ছেন না?